নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 12টা রাশিকে কিন্তু রবি প্রত্যেকটা রাশিতে এক এক মাস অর্থাৎ 1 ডিগ্রি করে কিন্তু অতিক্রম করে। জ্যৈষ্ঠ মাসে কিন্তু 15ই মে থেকে রবি প্রবেশ করে, 15ই জুন অবধি কিন্তু এই মাসে কিন্তু রবি থাকে বৃষ রাশির ঘরেতে। বাংলাতে যাদের অনেকে দেখবেন বলতে পারে না আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, কিন্তু অনেকে বলে মা বলেছিল আপনার বৈশাখ মাসে জন্ম, মা বলেছিল আমার জ্যৈষ্ঠ মাসে জন্ম। এই যে কথাটাই, জ্যৈষ্ঠ মাস থেকে কিন্তু আপনার কোন কোন বছর ভালো হতে পারে, কোন প্রফেশনে গেলে আপনি বেশি উন্নতি করবেন, কোন দিকে বিয়ে হলে আপনার সবচেয়ে ভালো হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে কোন দিক থেকে আপনি সফলতা পাবেন, কি কি রোগ ভোগ হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম, মিলিয়ে নেন আপনাদের সাথে কি হয়। প্রথম কথাই বলবো যে আপনারা কিন্তু একটু একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকেন, মনটা কিন্তু ঠান্ডা হয়ে থাকে, কিন্তু একটু জেদি স্বভাবে, অর্থাৎ যে কাজটা মনে করেন করবেন সেটা করেই আপনারা ছাড়েন। যে কোনো ইনকমপ্লিটনেস আপনারা কিন্তু একদম পছন্দ করেন না, যে কোনো কাজ কমপ্লিট হলে তবেই আপনার জীবনে কিন্তু শান্তি চলে আসে। ছোটবেলা থেকে কিন্তু আপনারা একটু খেতে ভালোবাসবেন, একটু ফুডি হয়ে থাকেন, এবং আপনাদের মধ্যে দেখা যায় চুলগুলো একটু কম থাকে এবং অল্প হেয়ার থাকে। মেয়ে হলে কিন্তু একটু চওড়া কপাল হয়ে থাকে, এবং আপনাদের মধ্যে যেটা থাকে খুব শৌখিন হয়ে থাকেন। আপনারা ব্র্যান্ডেড জামা কাপড় পরতে ভালোবাসেন, নানা রকম ঘড়ি পরতে ভালোবাসেন, নানা রকম ড্রেস পরতে ভালোবাসেন, এবং ফুডি অর্থাৎ বিভিন্ন রকম ফুড বানাতে এবং খাওয়াতে বা খেতে, এই তিনটে করতেই কিন্তু আপনারা ভালোবাসেন। আপনারা একটু মায়ের প্রতি বেশি অনুরাগী হবেন, এবং ছোটবেলা থেকে আপনাদের পড়াশোনার ক্ষেত্রেই বললাম যে যেটা মনে করবেন, আপনি নিজে মনে করবেন যে আমি এই দিকে যাব, সেটা হতে পারে সিএ হতে পারে, সেটা হতে পারে লয়ার হতে পারে, সেটা কোনো বিজনেসম্যান হতে পারে, কারণ এদের একটা ব্যবসা করার একটা মানসিকতা, নিজে কিছু করব, আমার আন্ডারে কিছু মানুষ এসে কাজ করবে, এই ধরনের কিন্তু জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয় তারা কিন্তু এই নেচারে কিন্তু হয়ে থাকেন। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনাদের মধ্যে একটুখানি নাক কিন্তু একটু ভোতা টাইপের হয়, খুব ছুচালো নাক কিন্তু আপনাদের হবে না। গায়ের রং কিন্তু একটু তামাটে হয়ে থাকে, অনেক সময় ফেয়ার কমপ্লেক্সনও হয়ে থাকে, কিন্তু তার মধ্যে একটু মানে রেডিশ টাইপের একটা ছোপ ছোপ থাকে। এবং আপনাদের ক্ষেত্রে দেখা যায় হাত পাগুলো একটু মাসেল বডি টাইপের হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের জন্ম হয়ে থাকেন তারা জিমে যেতে কিন্তু পছন্দ করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করতে ভালোবাসবেন, এবং বাড়িতে থাকলেও প্রাণায়াম যোগা করতে কিন্তু ভীষণভাবে পছন্দ করবেন। যাদের এই জ্যৈষ্ঠ মাসে জন্ম আছে তাদেরকে আমি বলে থাকবো বন্ধু সার্কেলে এরা ভীষণ প্রিয় হয়, এবং বন্ধুদের জন্য প্রচণ্ডভাবে হেল্প করে থাকে, যার ফলে মানুষ কিন্তু এদের খোঁজে। এরা কিন্তু খুব হেল্পফুল পার্সন হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয়ে থাকে তাদের জীবনে 11, 22, 24, 30, 35, 38, 44, 56 এই বছরগুলো কিন্তু উল্লেখযোগ্য বছর হয়, অর্থাৎ এই বছরে কিন্তু আপনার লাইফের একটা কিন্তু মিরাকেলি চেঞ্জ ভালো দিকে কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা বেশি, না হলেও কিন্তু কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বা যা কিছু এই বছরগুলোতে কিন্তু হওয়ার যোগ প্রবল হয়ে থাকে। আপনাদের যদি প, র, আ এবং ম দিয়ে যদি নাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য খুব লাক ফেভার করে। যাদেরই জ্যৈষ্ঠ মাসে জন্ম তাদের যদি এই 4টে বর্ণ দিয়ে যদি নাম হয়ে থাকে তাহলে কিন্তু তাদের জন্য এটা ভালো হয়ে থাকে। আপনারা যদি দেখেছি আমি বিশেষত কনস্ট্রাকশন লাইন, ব্যবসার ক্ষেত্রে আমি বলে থাকছি মেডিসিন লাইন, আপনার সিনেমা জগতের লাইন, বা আপনার মানে সফটওয়্যার লাইন, এই ধরনের মডার্ন কোনো টেকনোলজি নিয়ে আপনারা যদি কাজ করতে চান বা ব্যবসা করতে চান, বা হোটেল নিয়ে, বা ফুড ব্লগার হওয়া, বা ইউটিউবার হওয়া, এইগুলো কিন্তু আপনাদের ভীষণ ভালো হয়ে থাকবে জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম হয়ে থাকে। আপনাদের জন্য প্রেমটা কিন্তু বারবার আসবে, অতৃপ্ত একটা প্রেম আপনাদের জীবনে থাকবে,
যে কারণে কিন্তু বিয়ে হওয়ার পরেও আপনাদের জীবনে কখনো কখনো কিন্তু প্রেম, সেটা ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে, চলে আসে। অর্থাৎ আপনাদের মধ্যে একটা প্রেমিক বা প্রেমিকা সুলভ কিন্তু আচরণ আমরা কিন্তু ভীষণভাবে পেয়ে থাকি যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়ে থাকে। আপনাদের বিয়ে যদি 27 বছরের পরে দেয়া যায়, সেটা কিন্তু আপনাদের জীবনের জন্য একটা মঙ্গলদায়ক হয়। তাহলে কিন্তু এই ধরনের চান্সগুলো কম থাকে। 27 বছরের পরে যদি আপনারা জোটক ম্যাচিং করে বিয়ে করতে পারেন, তাহলে আপনাদের জীবনে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখেছি তারা একটু ননভেজ খাবার খেতে ভীষণ ভালোবাসে, বিশেষত বিরিয়ানি, চিকেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই ধরনের ননভেজ খাবার ভীষণ এরা পছন্দ করে। পারফিউম মাখতে এরা প্রচণ্ড ভালোবাসে। দামি পারফিউম, ব্র্যান্ডেড পারফিউম বা বডি স্প্রে এরা কিন্তু লোককে গিফটও করে, নিজেরাও কিন্তু প্রচুর পরিমাণে মাখতে ভালোবাসে। যারা জ্যৈষ্ঠ মাসে জন্ম তাদের আমি আগেই বলেছি এরা প্রচণ্ড শৌখিন হয়, রোম্যান্টিক হয়। বাড়ি বা ফ্ল্যাট এরা খুব টিপটপ পছন্দ করে। এদের জীবনে খুব লাক্সারি ব্যাপারটা থাকে। 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাটে থাকবে, কিন্তু সব রকম ইলেকট্রনিক গ্যাজেট যেন এদের বাড়িতে থাকে এবং সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে, প্রত্যেকটা ঘরে যেন এসি থাকে। এই ধরনের সাজসজ্জা এরা কিন্তু ভীষণ পছন্দ করে। এদের বাড়িঘর হয় 32 বছরের পর থেকে। 32, 36, 40, 45, 42 এই ধরনের বছরগুলোতে যদি এরা বাড়ি বা গাড়ি কিনতে চায়, আর গাড়ির ব্যাপারেও এরা ভীষণ কমফর্ট জিনিসটা পছন্দ করে, খুব লাক্সারি কার কিন্তু এরা পছন্দ করে। অনেক বড় হবে তা না, কিন্তু কারের মধ্যে সব রকম মানে লাক্সারি ব্যাপারটা যেন থাকে, কমফর্টনেস যেন থাকে, সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে হবে। অর্থাৎ এই বছরগুলোতে এদের বাড়ি বা গাড়ি কিন্তু হয়ে থাকবে। তবে এদের ক্ষেত্রে যেটা মেন আমি বলবো সাবধানতা, সেটা হচ্ছে লিভার ওরিয়েন্টেড সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, স্পন্ডিলাইটিসের পেন এবং হার্টের একটা প্রবলেম এদের জীবনে আমি দেখেছি যাদের জ্যৈষ্ঠ মাসের জন্ম ভীষণভাবে। এবং ক্রনিক কোনো রোগ, সুগার হতে পারে, প্রেশার হতে পারে বা থাইরয়েড হতে পারে, এই ধরনের রোগে কিন্তু এরা ভীষণভাবে ভুগে থাকে। আপনাদেরকে বলবো যারা জ্যৈষ্ঠ মাসে জন্ম আছেন তাদেরকে বলবো প্রতিদিন আপনারা কিন্তু সূর্য প্রণাম করবেন এবং প্রতি শুক্রবার সাদা পায়রাকে কিন্তু আপনারা দানা খেতে দেবেন, সেটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলদায়ক হয়ে থাকবে। আর একটা জিনিস বলবো, রূপোর থালা বাসনে যদি আপনারা খেতে পারেন সেটা ভীষণ ভালো হবে। যদি না পারেন কাঁচের বাসনে আপনারা খাবেন, কাঁচের বাসনে কিন্তু খাবেন, সেটা অনায়াসে সকলেই খেতে পারি আমরা। কাঁচের বাসনে যদি খেতে পারেন সেটাও আপনাদের লাককে কিন্তু ফেভার করে যাবে। বাড়িতে পূর্ব দিকে একটা রাইজিং সানের পিকচার অবশ্যই লাগিয়ে রাখবেন এবং কামধেনু গাই অবশ্যই পূর্ব দিকে কিন্তু রেখে দেবেন যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম আছে। এই নিয়মগুলো যদি আপনারা ঠিক মতন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের যা যা আমি বলে গেলাম সেগুলো কিন্তু আপনাদের জীবনে একদম অবিকলভাবে কিন্তু মিলতে শুরু করবে। এবং যারা জ্যৈষ্ঠ মাসে রয়েছেন আরও বেশি জানতে চাইছেন বা কোনো সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন। আপনাদের ক্ষেত্রে বলবো বাড়িতে কিছু গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট রাখবেন, যেমন মানি প্ল্যান্ট রাখবেন নর্থের দিকে, এরিকা প্ল্যান্ট রাখবেন সাউথের দিকে এবং বনসাই গাছ রাখবেন, যে কোনো বনসাই বাড়ির পশ্চিম দিকে। এবং বাড়ির যে ঘড়িটা রাখবেন সেটা কিন্তু খুব সুন্দর দেখতে হবে, ওয়েস্টের ওয়ালে কিন্তু লাগিয়ে রাখবেন। এই নিয়মগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনের মানে সাকসেস কেউ ধরে রাখতে পারবে না, আপনারা এগিয়ে যাবেনই। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা কিন্তু ভীষণ ভালোবেসে ফেলেছেন, আর আমাকে তো আপনারা ভীষণই ভালোবাসেন। আপনাদের ভালোবাসা আপনাদের আপনার রাখতে আমি ভীষণ প্রোগ্রাম করে থাকি, নানান রকম টপিক্সের ওপর করে থাকি। অনেকেরই বক্তব্য হচ্ছে আপনি 12টা মাস নিয়ে বলবেন, আপনি তো রাশি নিয়ে বলেন, কার কোন মাসে জন্ম সেটা আপনি বলবেন, অবশ্যই সেটা বলবো। এছাড়াও যদি আপনারা কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে আপনাদের বলবো সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 8697339671 অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের যে জিনিসগুলো জানার ইচ্ছা বা কোন ধরনের এপিসোড আপনারা দেখতে চাইছেন তার উপর অবশ্যই কিন্তু এপিসোড করব। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি প্রতিদিন রাত্রি 9টায় দেখতে আপনারা কেউ ভুলবেন না। এবং তার পাশাপাশি যেটা হয় আপনারা দেখেন কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন।
যে বেল বাটনটি রয়েছে তাকে কিন্তু প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি হচ্ছি সঞ্জয় পাল। আমি হচ্ছে আজ থেকে ঠিক ২ বছর আগে আমি এবং আমার দিদি হচ্ছে শ্রীমতী বৈশালী সরকার ম্যামের কাছে গিয়েছিলাম। হোটেল ম্যানিলাতে দেখিয়েছিলাম। তো দেখানোর পর এখন ভীষণ ভালো আছি। সমস্যায় আছেন এবং কঠিন থেকে জটিল সমস্যায় আছেন, বহু জায়গায় গিয়ে ঠকে গেছেন, কোনো কাজ পাননি, তারা অবশ্যই শ্রীমতী বৈশালী সরকার ম্যামের কাছে আসতে পারেন চাইলে। ভীষণ ভালো হবে। আমি তো গিয়েছিলাম, ভীষণ উপকার পেয়েছি এবং হচ্ছে আপনারা যারা চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি এডুকেশনের জন্য গিয়েছিলাম। অলমোস্ট প্রায় অনেকটাই সাকসেসফুল হয়েছি এবং ভালো আছি। তো আপনারা যারা চাইছেন তারা অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করতে পারেন।